তারা চিন্তা করুন যে আমি যে বেনামাজি, তাইলে আমার কি অবস্থা, আমি তাইলে ইসলামের মধ্যে নাই। একদম 100% আপনি ইসলামের মধ্যে নেই, যেহেতু আপনার ভেতরে নামাজ নেই। এটা রাসূলের হাদিস। চলুন দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সমাজে। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি, মসজিদে 5 ওয়াক্তের নামাজ হয় না, হয় না? আচ্ছা, কোন ওয়াক্তে বলা হয় ইমাম সাহেব প্রতি ওয়াক্তের নিয়তটা বলে দিবেন তো নামাজের? কেউ বলে? কথা বলে না? বলে? বলে না। প্রয়োজন পড়ে? পড়ে না। কেন? নিয়ত সবার জানা আছে যারা 5 ওয়াক্তের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? ঠিক। ঈদের দিনে কিন্তু বলে হুজুর নিয়তটা বলে দেন তো। কারা বলে? যে হারামখোরগুলো জীবনে ঈদগাহে আসে না, নামাজ পড়ে না, খালি ঈদের দিনে আসবে। শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপ দিয়ে চলে এলো, ফাঁস কাতারে হুজুর নিয়তটা বলুন। ও খালি ঈদের নামাজ পড়তেই। আর আমি বলে যাচ্ছি, আজকে ফতোয়া দিলাম কুমরুলে, ঈদের নামাজে যদি কোনো ইমাম নিয়ত বলতে যায় সেই ইমামের গুনাহ হবে। আমি ফতোয়া দিচ্ছি মৌলভী শওকতের বেটা, যদিও গুনাহটা হবে না। কেন বলা যাবে না আমি বলে দিই আপনাদিকে। নিয়ত কেন বলা যাবে না? এই জন্য বলা যাবে না। আচ্ছা, যে লোকটা ধরেলেন নিয়তটা করে নিল, সে সানা জানে না, সে রুকু সিজদার তসবিহ জানে না, সে আত্তাহিয়াতু জানে না, সে দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, তার নামাজ হবে? এই 5 ওয়াক্তের নামাজিরা বলুন, নামাজ হবে? কোন মৌলবি যদি বলে দেয় তার নামাজ হবে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এসে বলে যাক আমি 2 ঘন্টা আছি, যে আপনি ভুল বললেন, সে যদি কিচ্ছু না পড়ে তাও নামাজ হবে, সেই মৌলবীর আভারই থাকবো আমি। নামাজটা হবে না। তাহলে নিয়ত নিয়ে ধুয়ে পানি খাবি ঈদগার ময়দানে? নিয়তটা কারা জানতে চায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা বলে নিয়তটা বলে দেন। ঠিক বললাম না ভুল বললাম? তো নিয়ত নিয়ে করবি কি? আর আমি বলে যাচ্ছি, আপনি যদি বলেন আমি এই ইমামের পেছনে ঈদের নামাজের নিয়ত করলাম, মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নিয়ত হয়ে গেল। কোন মৌলবি বলে দেখ এটা নিয়ত নয়, এই নিয়তে নামাজ হবে না, আমি জীবনে আর বক্তব্য দিতে আসবো না বাঁকুড়া জেলায়। আজ থেকেই সব ক্যান্সেল করে দেবো, যে দাওয়াতগুলো আছে। পারবেন না। দুঃখের বিষয়, এইটা সমাজকে বুঝাতে না পারার কারণে এরা খালি কিছু মানুষ আছে ঈদ আর বাকরা ঈদে যায় আর তারা মনে করে আমরা খাঁটি মুসলমান। কেন? সে তো গরুর মাংস খায়, সে জানে আমি গরুর মাংস খাই, সে জানে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সে জানে যে আমি জানাজার ময়দানে দাঁড়াই। যেমন আপনাকে বলে দিই 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফরজ না ফরজ? কিন্তু জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কোন মৌলবি বলতে পারবে না গুনাহ হবে, অসুবিধা নাই। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে ফরজ নামাজ ছাড়ে, কথা বলে না? গুনাহে কবিরা, বড় গুনাহ। আপনি আপনার কুমরুলে লক্ষ্য করবেন, অন্য গ্রামের কথা যেতে বলবো না, যারা কুমরুলে জলসা করছেন, আগামীতে কোন মাইয়াত হলে লক্ষ্য করবেন, মসজিদে জোহরের পরে জানাজা হবে, মসজিদের ভেতরে 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে আর কিছু হারামখোর উজু করে বাইরে দাঁড়িয়ে আছে জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এরা গাল দিবে আমাকে, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি, তুমি 1 নম্বরের গুনাহে কবিরা করলে তোমার জানাজার নামাজ পড়া না পড়া দুটোই সমান। চোখের সামনে আমাদের গলসি থানায় আমরা বাপ বেটা গেলাম এক জায়গায় জানাজা, আমাদের আত্মীয় মারা গিয়েছিল, তো মসজিদে আসরের পরে জানাজা, বেরিয়েই দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনে, আর যে হারামখোররা জীবনে নামাজ পড়ে না তারা ফাঁস কাতারে আগে থেকে দাঁড়িয়ে আছে উজু করে, তারা ফরজ নামাজ পড়ে নাই। লাস্টে দেখলাম এক ভণ্ড পীরেতে জানাজার নামাজ পড়ালে, আমাদের বাপ বেটাকেও দেয় না, ইমামকেও দেয় নাই। তখন আমি বুঝতে পারলাম যেমন রু তেমন ফেরেশতা। ফাঁস কাতারে যে মালগুলো আছে সেগুলো বেনামাজি, যে নামাজ পড়ালো সেও বেনামাজি। আমার ভাই, দুঃখটা এক জায়গায়,
আমরা ভেবে নিয়েছি মুসলমান ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয়ে যায়। আপনি বর্ধমান টাউনে চলুন, আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, ওই হয়ে গেছে। ওই জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আমার আল্লাহ যে শর্ত রেখেছে কোরআনে, সেই শর্ত মোতাবিক হতে হবে, আপনাকে চলতে হবে, আপনাকে শর্ত মোতাবিক চলতে হবে। শর্তগুলো আপনার মধ্যে নেই, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, আপনি ইসলামের মধ্যে দাখিল নেই, বাইরে আছে। বাইরে হজ করলে সে ওলি হয়ে যায়, এটা কোনো শর্ত নাই। উমরা করে এসছে সেই খাঁটি লোক, এটা কোনো শর্ত নেই। কেন? ওই রকম শাহরুখ খান উমরা করতে গেল, আমির খান উমরা করে এসছে, কিন্তু ওরা মুশরিক ছাড়া আর কিছুই না। কোরআনের পরিভাষায়, আমাদের ফতোয়ায় তারা মুশরিক তারা। আমি যে প্রথম আয়াতটা পড়েছি এটা মারাত্মক আয়াত। আমাদের সমাজে কিছু লোক আছে, শিক্ষিত লোক, যারা মুনাফিক, আমাদের কাছে কথা বলতে পারবে না, তর্কে পারবে না, বলে হুজুর আপনি দারুণ বক্তা, ইসলাম দারুণ, আল্লাহ নবীর আদর্শ দারুণ। এই হারামখোরগুলো পেছনে গিয়ে আমাদের বদনাম করে, রাসূলের বদনাম করে, অথচ নাম মুসলমান রেখেছে। কলকাতায় আমি এক সপ্তাহ, এই 15-20 দিন আগে কলকাতায় বয়ান করেছিলাম। তো আমি বলে এসেছিলাম, একটা মেয়ে আছে উকিল, নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। নামটা মুসলমান মনে হচ্ছে না হিন্দু? মুসলমান। কিন্তু ই প্রতিনিয়ত রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, অথচ নাম মুসলমান। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ওই মেয়ে যতক্ষণ না কালমা পড়ছে ততক্ষণ তাকে মুসলমান বলাটাই পাপ হবে। কালমা পড়তে হবে তাকে কালমা পড়া তার জন্য জরুরি হয়ে গেছে। আপনি হাজী সাহেব, আপনার ছেলে নাস্তিক, আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। যারা ইনজেকশন নিতে পারবে বসে থাকবে, বাকি উঠে পালিয়ে যাবে। আমি কিন্তু আমার টাইম মোতাবিক বলে যাব। আর আমি গোল আলু বক্তা লয় যে বাপের বেটা হবে কোরআন হাদিস নিয়ে স্টেজে আসবে, আমাকে ঘুরিয়ে দিলে আমি ঘুরবো না, আমি আমার কথাই বলে যাব। তোমার কোথায় লাগবে, যদি তোমার কাছে দলিল থাকে তুমি স্টেজে আসবে, দলিল নিয়ে আসবে। আর ভণ্ডদের লেখা বই আমি চাই না, হাদিস কোরআনের দলিল নিয়ে আসবে। আমার ভাই, আপনি নিয়ত করুন এই জলসার ময়দানে আজ থেকে আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মুমিনের গুণাবলীগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব, শুনিয়ে দিয়ে যাব। নিয়ত করলেন আমি মুমিন হব, আপনি কামিয়াব। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা নবীজির কাছে বললেন, হে নবী, আমি আল্লাহ জানি তুমি আমার রাসূল। মুনাফিকরা মিথ্যা কথা বলছে আপনার কাছে, তারা সামনে বলছে আপনি আল্লাহর রাসূল, পেছনে গিয়ে তারা মিথ্যাচার করছে আপনার বিরুদ্ধে আর ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু কিয়ামতের দিকে দুনিয়া এগিয়ে যাচ্ছে। আমরা মনে করছি দুনিয়ার বয়স বাড়ছে, না, বয়স কমছে। মানুষ মনে করে মানুষের বয়স বাড়ে, না, মানুষের হায়াত কমে যায়। বয়স কমে যাচ্ছে আপনার, দুনিয়ার হিসাবে বয়স বাড়ছে, আল্লাহর খাতায় আপনার হায়াত কমে যাচ্ছে।
এক রাত পেরুলে এক রাতের হায়াত আপনার দুনিয়াতে কমে গেল, একটা ঘন্টা পেরুলে 1 ঘন্টা আল্লাহ আপনার হায়াত কমিয়ে দিলেন দুনিয়াতে। কেন? এটা এই জন্যই সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো জানদার পাঠিয়েছি তাদের সকলকে হার হালতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যেখানে থাকুন, যে প্রান্তরে, যে জায়গায়, আপনাকে আমি সেদিন বলেছি পৃথিবীর যতগুলো জাতি আছে, যতগুলো ধর্ম আছে, সব ধর্মের মানুষ বলছে আমার ধর্ম সত্য, বলছে না? বলেনি? আমার ধর্ম আগে। যে যেটা বলবে বলো, আল্লাহর কসম মৃত্যু কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে মেনে নিতে হবে মাথা নত করে। মৃত্যু অনিবার্য। এই মৃত্যুর লাইনে সব ধর্মের কথা এক, যে মৃত্যু সবাইকে বরণ করতে হবে। এরপর কিছু কিছু ধর্মে আছে যে মরে যাওয়ার পরে আবার ফিরে আসবে, সেটা তাদের বিশ্বাস, তাদের আকীদা, ওই দিকে যাব না। কিন্তু মৃত্যুর ওপরে প্রত্যেকটা ধর্মের রায় আছে, মৃত্যু অনিবার্য, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে যখন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যুবরণ, এখানে হাত তুলে বলতে পারবেন আমার মরণের টাইম কবে? কেউ জানে? পৃথিবীর কোন রাজা বাদশা কেউ জানে না। তাইলে এতটুকু মাথায় রাখবেন, একটা মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা আসে, ডাক্তার তার মেন্সের টাইম দেখে ডেট বলে দেয় যে অমুক তারিখে তোমার বাচ্চা হবার সম্ভাবনা। 9 মাস 10 দিন, 9 মাস 2 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 7 দিন। এখন তো টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ। পেটে ফটো করে বলে দেয় বাচ্চার কন্ডিশন কেমন আছে। ক্রিটিক্যাল থাকলে 8 মাসে বাচ্চাকে তুলে নেওয়া হয়। কিন্তু আল্লাহর কসম পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না যে কার মৃত্যু কখন আসবে। সব ডাক্তারকে, বাঁকুড়া জেলায় বড় বড় ডাক্তার আছে মেডিকেল কলেজ, বর্ধমান আর বাঁকুড়ার মেডিকেল কলেজ নয়, গোটা পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে এক কাছে করুন আর তাদেরকে বলুন, স্যার, কেউ ব্রেনের ডাক্তার, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ হাড়ের, কেউ পেটের, গোটা শরীরের প্রত্যেকটা ঢাঁচ যে আছে, প্রত্যেকটা অঙ্গের একটা করে স্পেশালিস্ট ডাক্তার আছে, আছে না নাই? সব রোগের, সব অঙ্গের স্পেশালিস্ট আছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করো, এত রুগী ফাড়ছো, এত রুগী অপারেশন, একবার খালি বলে দাও মানুষের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে। আপনার চোখ দিয়ে পানি আসবে, পাগল হয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান, পাগল হয়ে যাবে ডাক্তাররা। রাস্তাঘাটে পাগলের মতো গু ঘেঁটে বেড়াবে, আল্লাহর কসম রূহ খুঁজে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি বলবো চলে যা, চলে যাবে। আমার হুকুম হলে আমি ফেরেশতাদিকে অর্ডার দিই, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হয়। কোরআনে অপর জায়গায় যান, ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে। গর্ক মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন বাচ্চারা ঝাঁপ মেরে ডুব মারে পুকুরে, শরীরে ডুব মারে ফেরেশতারা, আর তোমাদের রূহকে ঘেঁটে ক্যাপচার করে নিয়ে চলে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা। আমার ভাই, আপনি শুয়ে থাকবেন, আপনার দাফন হয়ে গেল, আল্লাহ বললেন আবার আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা তোমাদিকে কবরে শোয়ানোর পরে আমার হুকুমে দ্রুত গতিতে সেখানে পৌঁছায় তোমার কবরে, আর বাঁধনগুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে। আল্লাহ কসম খাচ্ছেন কোরআনে, আপনার অস্বীকার করার কোন রাস্তাটাই খোলা নাই।
তাহলে কবরে যখন আপনাকে যেতে হবে, ভেবে দেখুন আমি দুনিয়াতে কত পাপে জড়িয়ে আছি। সেই পাপ মুক্ত জীবন গড়তে হবে। আর পাপ মুক্ত জীবন গড়বেন কখন? যখন আপনি ভাববেন গ্রামের মধ্যে সব থেকে খারাপ আমি, আল্লাহ আমাকে ভালো করে। আর আমাদের সমাজে কি আছে? গায়ে সবাই খারাপ, আমি খালি ভালো। এ মাল আছে না নাই? দাদা দেখবেন আমাদের সমাজে কিছু আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহর কৃপায় তারা বলে সত্যিকারী তারা কোনো খারাপ কাজ করেনি, কারো ক্ষতি করেনি, কারুর বিরুদ্ধে আচরণ করেনি, মানুষের উপকার করে, দান ধ্যান করে, সব করে, কিন্তু তারা বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। এরকম লোক আছে না নাই? কথা বলে গাদা আছে, আপনি এলাকায় খুঁজে, নামাজ পড়ে না জীবনে, কিন্তু ভালো লোক, সত্যিকারী সে ভালো লোক। তাহলে আপনি বলবেন এই ভালো লোকের কি হবে? এদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বেনামাজিদের জন্যও মারাত্মক উপদেশ আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন। যারা বেনামাজি বসে আছেন আর মনে মনে হচ্ছে আমার মন পরিষ্কার, সত্যি তোমার মন পরিষ্কার, তোমার মনে মনে হচ্ছে আমি ভালো লোক, গ্রামের নামাজ না পড়তে পারি, মেনে নিলাম সেটাও, কিন্তু কোরআনটা শুনে যাও, কাল থেকে তুমি নামাজ পড়তে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার রাসূল বলে দাও, কিয়ামতের দিনে যখন দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, আমাদের কোনো গুনাহ নাই, আমরা ভালো লোক, লোকের উপকার করি। তাদের উত্তর কি হবে জানেন? বেনামাজিরা শুনেন, যারা চায়ের দোকানে বলেন আমি ভালো লোক, সত্যি তুমি ভালো লোক, কিন্তু সেই দিনে যখন জাহান্নামে যাবে তাদের এক নম্বর উত্তর যেটা ভেসে আসবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত দুঃখ বুঝতে পারছেন? তোমার জীবনে সব ভালো কাজ, একটাও অন্যায় কাজ নাই, পাপ নাই, দান করেছো, মানুষের উপকার করেছো, সব করেছো, খালি নামাজি না থাকার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন শোনালাম। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না, তাদেরকে ধাক্কা দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন, যারা নামাজ পড়েন না অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, দেখবেন একটা ছেলেকে বুঝানো হলো, সাথী ভাইরা বুঝালো, সে নামাজ ধরেছে, লোকটা মদ খেত, এরকম লোক আছে না? মাতাল, গাঁজা খেত, পাপ কাজ করত, তাকে মেহনত করা হয়েছে, তার পেছনে সে নামাজি হয়েছে। তো আমাদের সমাজে কিছু লোক আছে, শালা মদ খাচ্ছিল, দুদিন নামাজ পড়ছে, শালা কিরকম লাগছে, বলে না বলে না, দাড়ি রেখেছে বন্ধু, মজাক করে। এই আয়াতটা মারাত্মক আয়াত। আমি আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি যাতে আপনার ব্রেনে আমার কথাটা ঢুকে, ইসলামটা ঢুকে। ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে বসে আমরা মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। এই মিসকিনের কথা এলো, এখানে দুটো কথা বলে নি। আমাদের সমাজে এখনো অনেক জায়গায় আছে, আপনাদের কুমরুলে আছে নাকি জানি না, 40 দিনে মিলাদ হয় খানা করে। আপনাদের কুমরুলে হয় না? কথা বলে না? হয়। দেখুন, বাপ মরে গেছে, মা মরেছে, বেটা মরেছে, যেই মরুক, 40 দিনে মিলাদ হবে, খানা হবে, গরু করে হোক, মুরগির মাংসর হোক। আর এই মাইক নিয়ে বেরিয়েছে,
মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে কি করতে? বুনাইকে দাওয়াত দিতে, বোনকে দাওয়াত দিতে, বিআইকে বলতে, বিআইয়ের ভাইকে বলতে, গ্রামের নেতাকে, অমুককে, হাজি সাহেবকে দাওয়াত দিচ্ছে। এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে মনে হচ্ছে ঠিক যেন ওর বাপের বিয়ে। আমি বললি খারাপ মৌলবি, আপনি ডেকে নিয়ে আসুন। গোটা এই ইন্দাস থানার একটা মৌলবি যদি কোরআন হাদিস থেকে 40 খানা প্রমাণ করাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কিন্তু আমাদের সমাজে চলছে। আমাদের সমাজের কিছু লোক বলে এরা মৌলবিরা 40 খানা খেয়ে মৌলবি হয়েছে, তুই 40 দিনে যেটা খাচ্ছিস ওটা কি? কথাটা বুঝতে পারেননি? ওটা কি আমাকে বুঝাও। ওটা তো 40 খানা। আর কোরআনে আছে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। হে নবী আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় আর এতিমের মালগুলো ভক্ষণ করে। ওই খাবারটা এতিম আর মিসকিনের খাবার। 40 দিনে দিন করে 40 দিনই মিলাদ করা বেদাত। আমি শওকত সাহেবের ছেলে বলে গেলাম 40 দিনই করতে হবে, কাঁচা বেদাত আমি বলে গেলাম, চলবে না। আপনি আগে চলুন। আমাদের লোক মরে গেলে আসল কথা কি জানেন তো? আমাদের সমাজটা চলছে হাদিসুন নিসাই। হাদিসুন নিসা বুঝেন না আপনি? মেয়েদের হাদিসে। ওই জন্য তো এত ঝামেলা, নাহলে অত ঝামেলা থাকে? আপনি বলুন, একটা বিয়ে সুন্নত তরিকায় দেখিয়ে দেন। এখন 100টা বিয়ে হলে 10টা সুন্নত তরিকায় আর 90টা হারাম বিয়ে হচ্ছে সমাজে। আমি বললি খারাপ মৌলবি, আমার কথা গায়ে লাগবে। আপনি মেপে বুঝে দেখুন না। আমার গলসি থানার কথা বলছি, বর্তমান জেলার কথা বলছি। এখন আচ্ছা আচ্ছা মুসলমানের ঘরে বিয়েতে ডিজে বাজছে। আপনাদের এখানে বাজে না? একটু পয়সা হয়েছে, হিজড়ে নাচাচ্ছে নিয়ে এসে ফাংশন করছে বেটার বিয়েতে। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ ইমাম সাহেবকে 500 টাকা দেয় বিয়ে পড়ানো, তা আবার ধারে। আমি বললি খারাপ? ধারে ধারে বিয়ে পড়ানো কষ্টের বিষয়। ইমামকে 1000 টাকা দিতে গেলে চায়ের দোকানে হারামখোররা সমালোচনা করে ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে। অথচ কেউ একবার বলে না যে মুসলমান হয়ে 5000 টাকা ডিজে এনে হারামখোর বাজাচ্ছে বেটা বিটির বিয়েতে। তাদের ঘরে কি করে হালাল সন্তান আর নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে? যাদের বিয়েতে বাজনা বাজবে সেই সন্তান নেক হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যে বাড়িতে গান বাজনা হয়, যে বিয়েতে হারাম কাজ হয়, সেই বিয়েতে নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে। আপনারা যারা বাবাজি বসে আছেন আমার বাপের বয়সী, তারা চিন্তাধারা নেন যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল। 2-4জন ধরে নিয়ে গেছে, চল তোর আজকে বিয়ে, ছেলে জানতোই না। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাপ দাদুরা যখন বিয়ে করেছে তারা জানতো না আমার কালকে বিয়ে। আজকে কষ্ট। আপনি হারাম কাজ করছেন, নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছে। আরে হারাম হালালটাই মুসলমান বুঝেনি। তা না হলে হাত তুলে বলুন তো কে জানেন না মদ হারাম? সবাই জানে না মদ হারাম? সবাই জানে না গাঁজা হারাম? সবাই জানে না সুদ হারাম? সবাই জানে মিথ্যা কথা বলা হারাম, জিনা করা হারাম। সবগুলো জানার পরেই সবগুলো মুসলমানের মধ্যে আছে। মুসলমান মদও খায়, মদের ব্যবসাও করছে, দুটোই হারাম। মুসলমান সুদও খায়, সুদের কারবারও করছে। মুসলমান গাঁজা খায়, গাঁজার ব্যবসা করছে। মুসলমান হিরোইন খায়, হিরোইনের ব্যবসাও করছে। মুসলমান জিনা করে, জিনা করার ব্যবসাও করছে। এর থেকে দুঃখ আর কি আছে? এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এগুলো। আপনি রুখতে পারবেন না। সমাজকে রুখা দুর্দায় হয়ে গেছে। কেন? বেঈমান কাফের আপনাকে ঘেরে ফেলেছে চারিদিকে। তার মারাত্মক উৎস কি জানেন? ঘেরা। তার নাম হচ্ছে মোবাইল।
এই মোবাইল হচ্ছে মারাত্মক একটা জিনিস। এই মোবাইল আবিষ্কার করার পরে এই মোবাইলের দ্বারা 90% সমাজের ক্ষতি হয়েছে, 10% লাভ হয়েছে। 10% লাভটা কার? 10% লাভটা হচ্ছে ওই ব্যক্তির যারা ব্যবসা করে, যারা বাইরে কাজ করে, ফ্যামিলির খোঁজ নিবে, যারা মোবাইলটা রেখেছে আমার আত্মীয় স্বজনের খোঁজ নেব, যারা মোবাইল রেখেছে আমার ব্যবসার দ্বারা টাকা লেনদেন হবে। এটা আপনি ভেবে দেখুন। আরে ধার দেনা করে নানি লাতনিকে মোবাইল কিনে দিচ্ছে। ও আমার লাতনি 8-এ উঠেছে, আমার লাতনি 9-এ উঠেছে, আমার লাতনি 10-এ উঠেছে, শখ করে ধার করে গ্রুপের লোন নিয়ে লাতনিকে মোবাইল কিনে দিচ্ছে। আর 3 মাস পরে লাতনি পালিয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? দায়ীটাকে ওর নানি। এই পাপের দায়ী হবে ওই নানা নানি যারা শখ করে দিবে। শখ করে যদি দিবার থাকে ওই 20,000 টাকার মোবাইল না কিনে দিয়ে 20,000 টাকার দুটো কানের দুল কিনে দাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যেটা জায়েজ আছে, যেটা তার জন্য পড়া চলবে, যেটা তার ইউজ করা যাবে, পরে কাজে লাগবে। আর মোবাইলের দ্বারা তাকে তুমি জিনায় লিপ্ত করলে, ব্যভিচারে লিপ্ত করলে, আজ সমাজ ধ্বংস হয়ে গেল। আপনি দেখুন এখানে যারা বেটার বাপ বসে আছেন, যাদের বিয়ে হয়ে গেছে তারাও শুনবেন, যাদের বেটাদের বিয়ে হয় নাই তারাও শুনে যান। আমাদের সমাজের লোক মেয়ে দেখতে যায়, যখন মেয়ে কামরার ভেতরে ঢুকে সালাম দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম। ঠিক বললাম না ভুল বললাম? বরের বাপ ছেলের বুনাই জিজ্ঞেস করে সর্বপ্রথম, মা কোরআন শরীফ পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। এই যে বিয়ে হয়ে গেল, তারপর থেকে শ্বশুর আর কোনোদিন জিজ্ঞেস করেনি আজকে বাড়িতে কোরআন পড়েছো না, আজকে নামাজ পড়েছো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ইসলাম কোথায় খুঁজছেন? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কালমার উপরে মুসলমান যদি টিকে যায়, পৃথিবীর কোন শক্তি আপনার এতটুকু ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন ঈমান এনেছে, তারা এত পুক্তা ঈমান এনেছিল, হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে, উটের পেছনে দড়ি বেঁধে দিয়েছে, উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে ঠেকে গেছে। হে বেলাল, হয় কলমা ছাড়ো, তা না হয় শহীদের দরজা বরণ করো। বললে আল্লাহর কসম করে বলছি, কলমা ছাড়ার রাস্তাই নাই আমার কাছে, আমি শাহাদত গ্রহণ করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান দেখিয়ে দেবো, কতগুলো মুসলমান নিবেন আমার কাছে, গুনে গুনে দেখাবো, আমি নাম কারুর করব না। দেখুন অনেকজন মনে মনে ভাবে, আমি দেখলাম 1 সপ্তাহ আগে আমার একটা জলসা ছেড়েছে কোনো মিডিয়া, তো সেই জলসার নিচে আমি অনেকগুলো কমেন্ট দেখলাম ফেসবুকে। কি কমেন্ট করেছে? আরে আপনি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন কিসের জন্য? আমি খালি বলেছি মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া যাবে না। আমি খালি বলেছি মুসলিমদের দুর্গা উৎসবে যাওয়া যাবে না। আমি খালি বলেছি বিশ্বকর্মার দিনে মুসলমানদের লোহা লাকড় ধোয়া যাবে না, দোকান ধোয়া যাবে না, গাড়ি ধোয়া যাবে না। এই কথা বলার কারণে কত মুসলিম গালি দিচ্ছে। আমি তো বুঝতে পারছি মাল কটা মুসলমান না কাফের। আমি তো বুঝতে পারছি এরা নামটা মুসলমান রেখেছে, কিন্তু আসলে এরা মুশরিক। তুমি বলো আর না বলো, এটা ইসলামী শরীয়ত বলছি আমি। আর যদি কোন ধর্মের প্রতি আমার বিদ্বেষ থাকতো, আমার একটা জলসা বার করুন, নাই নাই করে 90,000 জলসা আমার খালি ফেসবুক আর ইউটিউবে ছুটছে। শুধু ভারতের লোক নয়, বাংলাদেশ পর্যন্ত মানুষ আমার জলসা শুনে। আল্লাহর কৃপা হলে জানুয়ারি মাসে আমি বাংলাদেশ ঢুকছি। আমার ভাই, দুঃখের বিষয় বলে দিই, আমার একটা বয়ান বার করে দেখিয়ে দেন যে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি। আল্লাহর কসম দিইনি, আর আমার জবান থেকে কোনোদিন দেবদেবীকে গালি বের হবে না। কেন?
কোরআনে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না, কিন্তু কোরআনে আবার আল্লাহ বললেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না, দু নৌকায় পা দিও না। যারা মনে করছে এরা সম্প্রীতি জানে না, আপনি পোস্টার দেখুন বর্ধমান টাউনে গিয়ে, রসুলপুর বাজারে গিয়ে কি লেখা আছে, সম্প্রীতি বজায় রাখুন, ধর্ম যার যার, উৎসব সবার, নেতারা বলছে। আর আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি, যদি এটা সত্য হয় আলহামদুলিল্লাহ, কুরবানির সময় বলি না কেন, কথাটা বুঝতে পারেন আমার, কুরবানিটা পরব না পরব লয় আমাদের, পরব, তা কুরবানির সময় বল, কেন যাবে না? এরপর আমি সম্প্রীতি বুঝাবো আপনাদিকে, সম্প্রীতিটা কেন বলা যাবে না, ইমানটা কোথায় যায় মুসলমানদের বলে দিই। সম্প্রীতি আমার রসুল শিখিয়ে গেছেন, জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শিখিয়েছেন সম্প্রীতি, নবীজির হাদিস শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুলের হাদিস, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসবে তুমি আল্লাহ বাদ দিয়ে তাকে তুমি সিজদা করবে, যোগদান করবে, এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি ধর্ম যার যার, উৎসব সবার, এই ভাষাটা ঠিক নয়। ধর্ম যার যার, উৎসব উতার তার, এটাই হচ্ছে সহি ভাষা। তাতে সে যদি বিপদে পড়ে তার পাশে আপনি দাঁড়ান, আলহামদুলিল্লাহ, তার পাশে দাঁড়িয়ে যান। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাশে দাঁড়ান। আমি নিজে শতাব্দীতে আসছিলাম সুরাট থেকে মুম্বাই, শতাব্দী এক্সপ্রেসের টিকিট, তো ইকোটা একটু কম করুন, তো একটু কম করো, বাস ঠিক আছে, বাস ছেড়ে দে। তো এই যে আমি গুজরাট থেকে আসছি, ট্রেনে চেপেছি, নওসারি বলে একটা স্টেশন আছে গুজরাটে, সুরাটের পরে নওসারি, সেখানে ট্রেন দাঁড়ালো। একজন অমুসলিম মা, বছর 40 বয়স হবে, আমার বয়সই হবে, তো সে ট্রেনে চাপলো। তার কাছে অনেকগুলো লাগেজ ছিল, ব্যাগ ছিল। তো সে কয়েকটা যুবক বসে আছে, তারাও মুসলিম ভাই, আমার ডান দিকে বসে আছে, আমি বাঁ দিকে সিটে আছি। তো সে 3 4 বার তাদেরকে বললো, ভাই মেরা সামান উঠা দো। তারা মজাক করছে, নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে। আমি বললাম বাইনজি मैं উঠা দু, বলে উঠা দিজিয়ে। তো আমি ধরে বাংকারে চাপিয়ে দিলাম। মহিলাটা সিটে বসে কি বলল জানেন? ভগবান আপকা মঙ্গল করে। সে ভগবানকে ডেকেছে, আমি তার উপকার করেছি, আর বদলা আমাকে আল্লাহ দিবে। কথাটা বুঝতে পেরেছেন না? পরে এখানে কারো উপকার করার জন্য ধর্ম দেখার দরকার নেই। এ সম্প্রীতি শুনে যাও, যারা সম্প্রীতি শিখাতে চাও আমাদের মতো মৌলবীকে, যারা ফেসবুক আর ইউটিউবে যে হারামখোররা গালি দাও, তারা শুনে যাও। আজকে আমার ভাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতেম তায়ের বিটি খোলা মাথায় যাচ্ছে, নবীজি নিজের পাগড়িটা খুলে তার মাথাটা ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে সম্প্রীতি। আমার মা যেমন আমার কাছে একজন মা, আমার হিন্দু মাও সে আমার মায়ের মতন, একজন দলিত মাও আমার মায়ের মতন, একজন আদিবাসী মাও আমার কাছে মায়ের মতন। আমার মেয়েটা যেমন আমার মেয়ে, আমার কাছে একটা হিন্দু মেয়ে, সেও আমার মেয়ের মতন, একটা দলিত মেয়ে, সেও আমার মেয়ের মতন। এটার নাম হচ্ছে সম্প্রীতি। তা বলে এটা নয় যে তার উৎসবে আমাকে যোগদান করতে হবে। আমি বর্তমান টাউনে দেখিয়ে দেবো, কিছু হারামখোর মুসলিম যুবক আছে, খালি ফ্রি মদ পাই বলে ঠাকুর ভাসাতে যায়।
ফ্রি মদটার জন্য। আর তারা বলে মৌলবীরা কিছুই জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা বললে আমাদেরকে গালি দেয়। আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপর না। আমি কেন বললাম? শাহরুখ খান মুশরিক, উমরা করে এসে মন্দিরে পুজো করছে, মুশরিক। কেন বলেছি একটা জলসায় যে সালমান খানের পরিবার মুশরিক? আল্লাহ ব্যতীত তার বাড়িতে গণেশের উপাসনা হয়, তাই সে মুশরিক। এই কথাটা যদি কোনো মৌলবি পৃথিবীর কেটে দিতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না, সমাজের সামনে মুখ দেখাবো না এই মোবাইলে। কোন মৌলবি বাপের বেটা যদি কেটে দেয় আমার এই কথাটা যে না এটা করার কারণে তাদেরকে মুশরিক বলা যাবে না, আমি তার আভারী থাকবো। দেখিয়ে দাও, দেখিয়ে দাও। অথচ আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দেব তারা ইস্তেগফার চাইলে, কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথাটা। এরপর আমাদের সমাজে শিক্ষিত লোক তো একটু বেশি, যারা চাষিবাসী তারা কিন্তু যাবে না। যাবে? যাবে না। মা দিকে বেশিরভাগ ভাত দেয় না কারা? কথা বলে না? শিক্ষিতরা। মায়ের পায়ে তেল দেয় কে? যে মাঠে খাটেছে। মাকে লাথি মেরে কে? শিক্ষিত। আপনি চলুন কলকাতায় যদি কোনো বৃদ্ধাশ্রমে যান, যতগুলো দেখি দেবো উকিলের মা, ডাক্তারের মা, ম্যাজিস্ট্রেটের মা, সব মাস্টারের মা, প্রফেসরের মা পাবেন, একটাও চাষিবাসীর মা পাবেন না। ওই জন্য আপনারা জানেন ইবলিস শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? ইবলিস শিক্ষিত। এমন কোন পৃথিবীর জায়গা নেই এত জ্ঞান আল্লাহ দিল তাকে যে সেই জায়গায় সিজদা করে। তবেই তো ফেরেশতার জায়গা, ফেরেশতার মতো যোগ্যতা অর্জন করেছিল সে, আল্লাহকে রাজি করে। খালি একটা হুকুমের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলে। খালি বললেন আমার আদমকে সিজদা করো, করেনি, অমান্য করার কারণে। শুনে রেখে দে। আপনি চলুন, এই শিক্ষিত লোকরা বলে মৌলবীরা কিছু জানে না। আমরা তো আর পুজো করতে যাইনি, খালি ঠাকুর দেখতে যাচ্ছি, মেলা দেখতে যাচ্ছি। এক নম্বরই বলে দিই মেলা ইসলামে হারাম। তাহলে হারাম কাজ করলে সে নেক কাজ করবে? কথা বলে না? মেলা এক নম্বরই হারাম। দ্বিতীয় নম্বর বুঝাচ্ছি, এই কুমরুলে রাতের বেলায় সব মানুষ ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে। একজন পেশাব করতে উঠেছে, লুকিয়ে দেখছে আল্লাহ এর ঘরে সব ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। পুরো সিন দেখলো, তারা লুটে পুটে নিয়ে ডাকাতরা পালিয়ে গেল। পুলিশ চলে এলো, গ্রামের মানুষ উঠে গেছে এর বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ এসে বললে তোমাদের মধ্যে কে দেখেছো বলো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? ওকে মারবে না? মারবে না। এরপর শুনেলেন, কোরআন শোনাবো আপনাদেরকে। আল্লাহ ভালো কাজের আদেশ দিলেন, অসৎ কাজে নিষেধ করলেন। তোমার যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা আল্লাহ বিরোধী কাজ রুখে দাও, তা না হলে জবানের দ্বারা, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। যেখানে আল্লাহর বিরুদ্ধে শিরক হচ্ছে, আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা হচ্ছে, সেইখানে তুমি যোগদান করার কারণে কিয়ামতের দিনে কবরে পাকড়াও হবে। আর কিয়ামতের দিনে তুমি সেইখানে দাঁড়িয়ে যাবে। এটা মাথায় রাখবে। এই খ্রিস্টানরা, খ্রিস্টানদের কটা আল্লাহ? কথা বলে না? তিনটে। কটা? তিনটে। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, ঈসা মাসিহকে আল্লাহর বেটা বলে, আর মরিয়মকে তার স্ত্রী বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা কাহাফে ওই জন্য আছে, হে আমার নবী তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা। আর এই আকীদা আসার কারণেই তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এটার কারণে তারা পদভ্রষ্ট, এই আকীদার কারণে। আল্লাহ তাআলা কোরআনে আছে, আরে ইয়াসিন মৌলবি তো অনেক দূরের কথা, তোমার পীর তো অনেক দূরের কথা, তোমার ভণ্ড পীর তো অনেক দূরের কথা,
তোমার বাপ হাজী সাহেব তো দূরের কথা, শুনে রেখে দাও, আল্লাহ তাআলা ঈসা মসির মতো নবীকে দাঁড় করাবেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর লোকের সামনে। আর কি বলবেন? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে? কাকে? তোমার কওমকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। ঈসা নবী চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আল্লাহ তখন বলবেন, হে আমার ঈসা, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আর তাদেরকে বলা হবে, তোমরা যেদিকে রব হিসাবে যাদের কাছে ভালো মন্দ চেয়েছো, আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? এটা হবে খ্রিস্টানদের আযাব, তাদের জন্য দুর্ভাগ্যের দিন। সবাই বলুন আজ থেকে আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর মুসলমানরা বাঁচতে কেন পাচ্ছে না? তার কয়েকটা কারণ আছে। এই আমাদের সমাজে মানুষ পাপ ছাড়তে পারছে না কেন? নামাজি কেন হচ্ছে না? আমাদের মতো কিছু ভণ্ডদের কারণে। আমি বললেই দোষ। ওই আমি নাম রেখেছি তাদের জিলাপি হুজুর আর গুটকা খোর। এরা মিলাদ করে লোককে জান্নাতে দিয়ে দিচ্ছে। আপনি যান, মিলাদ করে যান না। 3 বোতল মদ খেয়ে কোথায় মারা গেছে বলে কাঁটা দিকে মোড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও রসুলপুর হাই রোডে মারা গেছে বলে অসুবিধা নাই। 40 দিনে মিলাদ দিয়েছে, দাদি হাজির, দাদা হাজির, নানা হাজির, নানি হাজির। কি বুঝলেন? আর হুজুর আছে, হুজুর তো দোয়া করবে, রব্বানা আতিনা মিন দুনিয়া হাসানাতান, আল্লাহ জান্নাতে দিয়ে দাও, জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। সব খুলে গেল, একদম জান্নাতে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে, দেশি মুরগিও খেয়ে নিল। তারপরে এরপর ভেবে দেখুন, মদ খেয়ে মারা গেছে 3 বোতল, সে জান্নাতে যাবে? আবার বলছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা হবে, মাতাল শহীদ পাবে। আমরা জীবনে জানি, আমাকে দোয়া করতে বলে আমি দোয়া করতে পারবো। যদি বলেন কেন? আরে আমি তো দূরের কথা, আমার বাপ তো দূরের কথা, কোন পীর ফকিরের কথা বলিনি। যিনি বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেরকম ব্যক্তি নবীজি চাচার হাত দুটো গিয়ে টিপে ধরেছেন। এটা হাদিস বলছি আপনাদেরকে। নবীজি চাচার হাতটা টিপে ধরেছেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি ক্ষমা চাইবো কেঁদে কেঁদে তোমার জন্য। নবীজি চাচার উত্তর এসছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমাই পড়তে পারবো। অস্বীকার করে দিলেন। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতটা আমার আল্লাহর হাতে। সকলে বলি হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি, ভালো করে শুনেন, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর হাবিব হাত তুলে বসলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কার কাছে? রাসূলের কাছে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ তাআলা দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল,
নবীজিকে যদি চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে, তাই ইয়াসিন কোন ক্ষেতের মূলি? বুঝতে পারছেন না? কথাটা বুঝাতে পারলাম? এরপর চলুন, আপনারা জানেন 5 টাকায় মিলাদ হয়, কথা বলে না, আপনারা জানেন না, কিন্তু কুমড়ুলে হবে না। কোথায়? আপনি পাথর চাবড়িতে চলুন, 5 টাকায় মিলাদ। বাবা বসে আছে গাঁজা খেয়ে, গিয়ে বলছে বাবা আমার বাপের নামে বসকি দেন। কত? 10 টাকা। জান্নাত ঢুকে গেছে টোটালি। সারাদিনে মোটামুটি 500টা মিলাদ করছে সে, দোয়া, মানে সব জান্নাতে ঢুকুচ্ছে, অথচ নিজে হারাম করে গাঁজা খেয়ে আছে। 5 টাকায় জান্নাত। মানুষ দেখলে সালা মদ খা, গাঁজা খা, পাপ কর, সহজ রাস্তা আছে জান্নাতে যাওয়ার। আপনি ভেবে বলুন, আমি এক্ষুনি বয়ান করলাম একটু আগে, অমুসলিম ভাইরা আল্লাহ ব্যতীত অপরের কাছে মাটির পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে সিজদা করে, তাই সেখানে যাওয়া, কথা বলে না, যাবে না, নিষেধ, সেখানে সিজদা করা যাবে না। আমি আপনার এই এরিয়ায় দেখিয়ে দেবো, বাঁকুড়া মোড় থেকে আপনার রসুলপুর পর্যন্ত দেখিয়ে দেবো, এর মধ্যেই এমনও জায়গা আছে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো, আপনি ভেবে দেখুন। যদি আমার দেশের অমুসলিম ভাইরা তারা যদি মাটির মূর্তির সামনে সিজদা করলে এটা যদি শিরক হয়, এ হারামখোর ঘোড়ার সামনে সিজদা করলে কি করে এটা দিন হবে? কথা বুঝাতে পারলাম? জীবনে নামাজ পড়ে না। আমি যদি মিথ্যা বলে থাকি আমি দাওয়াত দিলাম, যখন ব্রিজ হয়ে যাবে সিল্লাঘাটে, আমার মাদ্রাসায় আসুন, একদিন থাকবেন, গাড়ি ভাড়াটাও আমি দেবো। 3টে জায়গায় পাঠাবো। গাছতলায় বসে, মাজারে বসে তাবিজ লিখছে, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। আমরা বাপ বেটা জলসাই গিয়েছিলাম রায়না থানায়, জায়গার নাম বলবো। মাগরিবের নামাজ পড়লাম সেই মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ, ওই গাছতলায় এক হারামখোর তাবিজ লিখছে বসে বসে। জামাত হয়ে গেল। আমি তাদের ইমামকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ হুজুর নামাজ পড়বে না? বললে না, হুজুরের নামাজ মুখস্থ। মুখস্থ কি বে? বলছে সে অন্তরে নামাজ পড়ে। আমরা আজ বুঝতে পারবি জলসাই। কি বুঝলেন? আমি তো ওইখান থেকেই শুরু করেছি। কমিটির একটা ছেলে কাগজ লিখে দিলে, হুজুর হ্যাঁ এসব সম্পর্কে বয়ান করবেন। আমি বললাম তাহলে আমি নেমে যাচ্ছি, আমি এইগুলোই বলবো, শোনার হয়তো শোন, নাইলে পয়সা ফেকো, তামাশা দেখো। যত টাকা রেট হয়েছে টাকা দাও, আমি ঘর পালিয়ে যাচ্ছি। কিন্তু আমি বলবো ওইটাই, কেন নামাজ পড়বেন? আজকে সমাজ কতটা ধোকার মধ্যে পড়ে আছে, যা বিশেষ করে আমার মায়েরা এই ধোকায় পড়ে আছে। তাবিজ, পানি পড়া, তেল পড়া, সমাজ শেষ। আমল নাই, নামাজ নাই, রোজা নাই। হ্যাঁ পানি পড়া, আপনার শরীর খারাপ, আপনি আমাকে এসে বললেন হুজুর আমার মায়ের খুব শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে দিলাম, আল্লাহ চাইলে শিফা পাবেন। আপনি যদি ইমানদার ব্যক্তি হন, নামাজি হন, আপনি নিজে ফুঁক দিয়ে খান, আল্লাহ চাইলে, হাদিসে আছে, সমস্ত রোগের শিফা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে আমল নাই। আপনি এমন একটা লোকের কাছে পানি পড়া নিচ্ছেন যে জীবনে হারামখোর নামাজ পড়ে, গাঁজার টান মেরে পড়ে থাকে, তার কাছে মেয়েরা গিয়ে গড়াগড়ি দিচ্ছে, বলছে এ তাবিজ দিলে ভালো হবে। অবাক হবে। জুম্মার দিনে আমি এক জায়গায় বাঁশ কিনতে গেছি, বাঁশ বুদবুদে, বুদবুদ নাম শুনেছেন তো, আমাদের বুদবুদ বাজারে। তো একজনের সঙ্গে দাম দর করছি, বাঁশগুলো বিক্রি হয়ে গেলে আজকে আমি পাথর চাবড়ি যাবো। এখন সারা পাথর চাবড়িতে কি আছে? তারপরে দেখলাম এলাকা থেকে লরি বাসে করে যাচ্ছে, বলে কি ব্যাপার? বলে হুজুরের জন্মদিন। আমি তোর হুজুরের বীজ মারি। আমি ছেলের জন্মদিন পালন করা হারাম, আর ভণ্ড পীরের জন্মদিন পালন করা যায়, যাদিকে কে বুঝাবে? নবীজির জন্মদিন পালন হচ্ছে পশ্চিম বাংলায় অনেক জায়গায়, ঠিক কিনা? জুলুস বার হচ্ছে, অবাক হয়ে যাবে। একটা দলিল যদি কেউ হাদিস কুরআন থেকে দিতে পারে যে অমুক সাহাবী অমুক দিনে জুলুস বার করেছিল, তা আমি সেই দিন থেকে জুলুস বার করব।
জুলুস শুনবে, বর্ধমান টাউনের ডিজে বাজিয়ে জুলুস হচ্ছে নবীর মহব্বতে। এখন তো আপনি জানেন আমাদের এলাকায় একটা গ্রামে বলছে, জানো আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কবে? বলে মুহররমের দিনে। অত ওলি আমরা হয় না। আচ্ছা, কাঁটা দিঘির হযরতজি ছিলেন না ছিলেন না? আমার বাবাজিরা চিনেন, আমি দেখি নাই কিন্তু আমার মনে পড়ে না। কি বললেন? আব্বাজির মুখ থেকে অনেক তারিফ শুনেছি, আরো উনি দারুণ মানুষ। আচ্ছা, হযরতজির জন্য কোনোদিন শুনেছেন কারোর মুখ থেকে যে উনি আগুনের ওপরে নামাজ পড়তো? শুনেছেন? শুনতেও পাবেন না। আমি বললাম আগুনের ওপরে নামাজ কখন পড়া যায় জানিস? বলে কখন? আমরা যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন, তার আগে নয়। আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম। শুনেন, অনেকজন মনে মনে করে ইয়াসিন সাহেব মনে হয় পীর মানে না। আমি তোমার থেকে বেশি পীর মানি, আমি ভণ্ড মানি না। আমি তোমার থেকে বেশি পীর মানি। আরে আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হবে? কেউ হবে না। এরপর ভেবে দেখুন, আমাকে যারা ভাবছেন এটা পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়, সিস্টেম বিরোধী। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। কেউ নাই? হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন। কেউ আছেন? উমরা করে এসছেন, হাত তুলেন। ওখানে আছে? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক বললাম হাজী সাহেব? হ্যাঁ। আচ্ছা, কটা মাজার দেখেলেন? বা একটাও দেখে নাই। আর আমার ঘর থেকে আপনাদের এখানে 70 কিলোমিটার রাস্তা, 70,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? 70,000-এর বেশি মাজার, অথচ মক্কা মদিনায় একটাও মাজার নাই। আপনি বলুন, মক্কা মদিনায় পৃথিবীর দামি সাহাবীরা শুয়ে আছেন না নাই? আচ্ছা, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি মহব্বত করতে পারেন? পারেন না। ওহুদের প্রান্তরে, হাজী সাহেব দেখেছেন, ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। সেখানে একজন শুয়ে আছেন সাহাবীদের মধ্যে, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিরে যুদ্ধের ময়দানে কলিজার ঠট্টা বার করে চিবিয়েছিল। তার নাম হচ্ছে হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিল। একটা মাজার পাবেন না। অথচ অবাক লাগে, আমাদের দেশে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে মাজার ব্যবসার দেশ। মাজার ব্যবসার দেশ। মাজারগুলোকে খুলে ব্যবসা শুরু হয়ে আছে, আর গরিব মানুষ আর এতিম মিসকিনের মালগুলোকে ভক্ষণ করছে। কেউ কোনো হারামখোর বলছে ক্যান্সার ভালো করছি, কেউ বলছে চোখ অন্ধ হয়ে গেলে ভালো করছি, কেউ বলছে ছেলে না হলে ছেলে, অথচ খোঁজ নেই সে হারামখোরি বাঁজা, তার ছেলে হয়নি। আরে আপনারা বুদ্ধি নেই? আমাদের তাবিজে যদি ছেলে হয়, মৌলবীর তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? আমাদের। 4টা বিয়ে করা যায় যাচ্ছে না না ইসলামে? 4টা বিয়ে করতাম। 10 বছরে 4 10 কটা? 40টা বেটা। লাঠির জোর কার? গায়ে আর কেউ কথা বলবে? যার ঘরে 40টা লাঠি, তো পঞ্চায়েত তো আমার দখলে থাকতো। বছরে একটা করে ছেলে। কোরআন শোনাবো আমি, গাঁজা করি গল্প করিনি। যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন, তারপর আমাকে গালি দিবেন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? সূরা বাকারার শেষ আর আল ইমরান শুরু, 3য় পারায় খুলবেন, প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই। আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে এটাই, মানুষ তাবিজের পেছনে ছুটছে, নামাজের পেছনে নয়। মানুষ ছুটছে ভণ্ডদের পেছনে, নামাজ, রোজা, ঈমান, আকীদার উপরে ছুটেনি। আজকে কষ্টটা ওই জায়গায়, আপনি ইসলামটাই বুঝতে পারলেন না। ইসলাম মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম, আর জীবন ব্যবস্থা হবে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আপনি খুলে দেখেন কটা সাহাবী তাবিজের দ্বারা ছেলে নিয়েছে, কটা সাহাবীর বাচ্চা হয়নি তারা তাবিজ টাঙিয়েছে আপনার মতো। আরে বড় কষ্টটা ওই জায়গায়, আপনি মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, অবাক হবেন। এরকম প্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টে একদম পাশি গাছ, গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগারবাতি মোমবাতি, আর পাশে স্টেজ করেছে। আমি গেলাম আর বললাম, বাবাজিরা আমার ভাইয়েরা একটা কথা বলুন। বলে কি? আমি তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত আছে। বলে কেন হুজুর? আমরা এখানে সেই ভাইয়েরা পুজো করে আর তোমরা জলসা করছো। বলে হুজুর না, ওটা আমাদের। আমি তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে, ঘোড়া রেখে বুড়ো পীর সাহেব আছে। আমি আমাদের এলাকার কথা বলছি, আমি ছোটবেলায় দেখেছি, এখন আর নেই। কি করত ভদ্র মহিলারা, যখন আমাদের মায়েরা ছেলে মেয়েদের বিয়ে শাদী হতো, প্লেটে করে খাবার নিত, লুচি মিষ্টি তরকারি চিকেন চিল্লি, আর নাস্তা লিগিয়ে কোথায় দিত? সর্বপ্রথম যেটা ছাকা হতো সেই লুচি, তরকারির হাঁড়ির প্রথম চামচের তরকারিটা ওই প্লেটে দিয়ে তেঁতুল তালাই দিয়ে আসতো, বুড়ো পীর সাহেব খাবে। আচ্ছা, মানুষ মরে গেলে খায়, কিন্তু ওই খালার হাদিস আর দাদির হাদিস খায়, ওদের হাদিসে খায়। দিয়ে চলে এলো, খাচ্ছে কে? কুকুরে। যখন চেঁচে পুটে খেয়ে চলে গেছে কুকুরটা, দাদি এসে খালা বলছে একদম পীর সাহেব সুন্নত আদায় করে খেয়েছিল। আমি বলি হ্যাঁ দেখ, ও খেয়েছে, ও খাই। মরা মানুষ কোনোদিন খাই না। আচ্ছা, যে মানুষ মারা যায় তার খাবার ক্ষমতা, সমস্ত ক্ষমতা কারা হয় না? হয় না, কেড়ে নিয়ে। আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়া ছাড়ার পরে যদি আল্লাহ কেউ কি দুনিয়াবি জিনিসের খাবার ক্ষমতা দিতেন, সেটা আল্লাহর রসুলকে। ঠিক কিনা? নবীজিকে আল্লাহ যখন দুনিয়ার কোন মাল ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ দেয়নি, আল্লাহ তাআলা নিজের রওজায় বা হায়াতে আছে, তারপরেও তিনার কাছে খাবার যাই না। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের খাবার খাওয়াচ্ছে। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে খায়, গাছতলায় ওই জন্য খাবার দেয়, মায়েরা নিয়ে গিয়ে খাবার দেয়, সিন্নি দেয়। আমি বলে যাচ্ছি, মাজারে যে সিন্নি দেওয়া হয়, মাজারে যে আপনার ফাতিহা করে যে সিন্নি দেওয়া হয়, পায়েস করা হয়, এইগুলো আর পুজোর প্রসাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা মাথায় রাখ। কেন? কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কোরআন। আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত মূর্তির নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম। আল্লাহ তাআলা শুয়োরের মাংস, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস আল্লাহ হারাম করলেন। আপনি মাজারে গিয়ে সিজদা দিয়ে সিন্নি খাচ্ছেন, আপনি ভেবে দেখুন আপনি কি খাচ্ছেন। ভাববেন, বড় কষ্ট লাগে। বাপের কবর চিনে না। আরে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা জায়েজ নেই। এইটা আপনাকে বুঝতে হবে। সবাই সিজদা কার কাছে করবেন? জোরে বলুন, আল্লাহর কাছে। আজ থেকে নিয়ত করুন তো, হাত তুলে 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নামাজ একদম অনিবার্য, আপনাকে পড়তেই হবে নামাজ। আপনি পৃথিবীর যে কোনো কোনায় থাকুন, আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, আজান হয়ে গেছে জোহরের, এলের মাথায় গামছা বিছিয়ে গা ঢাকা আছে, গায়ে গেঞ্জি আছে, আপনি নামাজ আদায় করলেন। আপনারা বলুন,
যেখানে আপনি আছেন সেখানে টুপি নাই, বিনা টুপিতে নামাজ হবে না? হবে না? নামাজ হয়ে যাবে। তাহলে আপনি নামাজটা পড়বেন না কেন? আপনি ব্যবসায়ী দোকানে আছেন, আপনি রসুলপুর বাজারে দোকান করেছেন, কুমড়ুলের গ্রামের বাজারে দোকান করেছেন, আপনার কি হয়েছে? আজান হয়ে গেছে জোহরের, দোকানে খদ্দের আছে, ভাই দাঁড়াও, উজু করে আপনি নামাজটা ফরজটা পড়ে নিলেন, সুন্নতটা পড়ে নিলেন, তারপরে আবার দোকানদারি করলেন, আপনি তো আসর পর্যন্ত টাইম পাচ্ছেন। আচ্ছা, মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে? খেয়ে মরে যায়। তাহলে নামাজ আপনার ছাড়া যাবে না, খাবারটা ছেড়ে যাক। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? খাবার আমার ছেড়ে যাক, নামাজ কিন্তু আমার ছাড়া যাবে না। এইটা আপনাকে চিন্তাধারা নিতে হবে যে আমাদিকে দিনের সঙ্গে জুড়তে হবে। সবাই জুড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যে বাচ্চাগুলোকে দেখলেন এই মুআজ্জাম মক্তবে জুড়েছে, আপনি দ্বীনি শিক্ষায় এগিয়ে যান, তা না হলে বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে সেই জাল থেকে বাঁচার উপায় নেই। কেন? আপনি দেখতে পাবেন কতগুলো পাপ আপনার কাছে ছুটে এসছে, আপনি অনুভবও করতে পারবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তানে, তিনি বলছেন, जब क़यामत करीब आएंगे तो पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। হারাম আওলাদে ভরে যাবে। তার কয়েকটা প্রুফ তিনি দিয়েছেন যে কিয়ামত से पहले জিনা আম हो जाएंगे। জিনাটা, ব্যভিচারটা আম হয়ে যাবে। এখন তো পরকীয়া আম হয়ে গেছে, হয়েছে না হয়নি? এখন বেশিরভাগ যেটা আপনি খুঁজলেন, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। বিয়ের প্রয়োজন পড়েনি, কিচ্ছু না। ঠিক বললাম না ভুল বললাম? সে যদি বিয়ে করতে যায়, সে তো জানে আমি মৌলবীর কাছে ফেরে পড়ব। যদি বলে আমি এই লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি, কোন মৌলবী বিয়ে পড়াবে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি আসে, এটা আমি লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি, আপনি বিয়েটা পড়িয়ে দেন। যদি জেনে শুনে কোনো মৌলবী পড়ায়, যতদিন জিনা করবে তারা, সেই জিনাটার সমস্ত পাপ সেই মৌলবীর হবে। কেন? ইসলামী শরিয়া এত সুন্দর। কোন মহিলা, মায়েরা ভালো করে শুনবেন, তোমার যদি মন হয় যে এই পুরুষের সঙ্গে আমার থাকাটা চলবে না, আমাকে ভালো লাগছে না, তুমি শরীয়ত সম্মত তার সঙ্গে ডিভোর্স নাও। কথাটা বুঝাতে পারলাম? শরীয়ত সম্মত। মায়েরা ভালো করে শুনবেন, আমার সঙ্গে হচ্ছে না, সংসারে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি বাম্মায়ের সাথে কথা বলুন, ছাড়লেন, তার সঙ্গে ডিভোর্স নেন, 3 মাস 10 দিন ইদ্যত পালন করুন, অন্য স্বামী গ্রহণ করুন, ইসলামে নিষেধাজ্ঞা নেই। তোমার প্রয়োজন নাই এই স্বামীটা আমি এর সাথে ঘর করব না, কোনো অসুবিধা নাই, ইসলাম তোমাকে জোর দেয়নি। তোমাদের মনোমিলন না হলে তুমি ছাড় নিয়ে লাও, স্বামী ছাড় দে। যদি কোনো স্বামী অত্যাচারী হয়, সত্যিকারী অত্যাচার করছে, সত্যিকারী বিবিকে জ্বালায়, মদ খায়, মারে, অত্যাচার করে তার উপরে, অথচ স্বামী ছাড় দিচ্ছে না, তার রাস্তা শরীয়তে আছে। তার রাস্তা আছে কোথায়? ইমারতে শরিয়া, যেটার নাম হচ্ছে পার্সোনাল ল বোর্ড। আপনার সেখানে যোগাযোগ করতে হবে। বাঁকুড়া জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে, বর্ধমান জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে, তার বাড়িতে 3টে চিঠি যাবে 3 মাসে। প্রথম চিঠি যাবে, স্বামী যদি উত্তর না দেয়, দ্বিতীয় যাবে, স্বামী যদি উত্তর না যায়, তৃতীয় যাবে, উত্তর যদি না দেয়, তারপরে খোলা তালাক হয়ে যাবে। ওটা ইমারতে শরিয়া থেকে। আর যদি স্বামী উত্তর দেয়, তাকে গিয়ে ইমারতে শরিয়ায় দেখা করতে হবে, তারা দুজনকে সামনাসামনি বসাবে, তাদের ফাইসালা হবে, তারা কে অপরাধী কে অপরাধী নয়, মেয়েটা মিথ্যা বলছে না সত্য বলছে, সব যাচ হবে, তারপরে তারা ফাইসালা দিবে। তবে জায়েজ তরিকা। আজকে মুসলমান পেল কোথায়? আপনাদিকে বলে দিই কেন তিনি বললেন যে হারাম औलादों से भर जाएंगे। কেন বললেন? বেঈমান কাফিরোं ने हमारे चारों तरफ जाल बिछाया है, আমাদের চারিদিকে জাল বিছিয়েছে। বলে দিই, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপের নাম বলবো যে আমি মৌলভী শওকত সাহেবের ছেলে, ঠিক কিনা? আপনাদের মধ্যে যদি কেউ কি জিজ্ঞেস করি, বাবা তুমি কে,
সে আমাকে বাপের নাম বলবে না মায়ের? বাপের। যদি বাপ মারা যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে, ঠিক কিনা? মরে যাও কেন? আল্লাহ তাআলা, ভালো করে শুনবেন এই কথাটার দিকে আপনারা নজর দেন, মায়েরাও শুনবেন। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? আপনারা চাষিবাসী মানুষ, ছাগল নাই? প্রচুর ছাগল আছে। আচ্ছা, গরু আছে না নাই? আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে কথা বলে না? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। ভেবে দেখুন, আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে তার মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, যে আপনার পরিচয় আল্লাহ বাপের দ্বারা হালাল পরিচয় ঘটিয়েছে। কেন? একটা জানোয়ার। এখানে একটা কথা শুনেলেন, মায়েরা ভালো করে শুনবেন এটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা পর্দায় দাঁড়ালেন আর বললেন, হে ইমাম যুগের, বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন পাবে না 4টা স্বামী রাখতে? তিনি বললেন, তোমরা কালকে এসে উত্তর দেবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ক্রিটিক্যাল বিষয়, যে মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে, 4টা স্বামী রাখতে পাবে না। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সেই যুগে উত্তর দেওয়া কঠিন। তিনি বললেন কালকে বলবো। বাড়িতে উনি খানা খেতে বসেছেন, উনার মেয়ে বলছেন, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। আব্বা কালকে মহিলাদিকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। সেই মহিলারা সকালে এসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আমার মেয়ের কাছে যাও, ওরাই উত্তর দিবে, ওই উত্তর দিয়ে দিবে। বলে, পারবে? বলে, যাও বিসমিল্লাহ। যখন উনার কাছে এসছে, উনার মেয়ে প্রত্যেকটা মহিলার হাতে, রেওয়ায়েতে আছে, একটা করে কাটোরা মানে বাটি ধরিয়ে দিলেন। কি করব? বলে, সবাই পর্দায় যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলা দুধ বের করেছে, একটা ডিব্বার মধ্যে ঢাললেন। সমস্ত দুধগুলো যদি একটা ডিব্বায় ঢালে মিক্স হবে না? হবে না? মিশে গেল। এরপরে তিনি বললেন, হে মহিলারা, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও নিজের বাটিতে। তখন বললে, এ পাগল মহিলা, এগুলো মিশে গেছে, এগুলো কি করে বার করব? বললে, শোনো, আল্লাহ মানুষের, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা ছাগল, একটা গরু মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তুমি যদি 4টা পুরুষ রাখো, তোমার পেটের বাচ্চাটা কার? সংশয় দাঁড়াবে, শরীয়তার হারাম বাচ্চা হবে। যার কারণে ইসলামে মানুষের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, তাই একটার বেশি স্বামী তোমরা রাখতে পাবে না। কিন্তু একটা পুরুষ যদি 4টা মহিলা রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করবে, 4টাই বাচ্চা যে একটা পুরুষের সেটা জানা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর উক্তি দেখুন। কিন্তু এরপর শিক্ষিতরা শুনেলেন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করবে, কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায়, তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার নাম হচ্ছে, শিক্ষিতরা শুনেলেন, রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ। তার মানে পড়াশোনা করছে কলেজে, যেমন আমি নাম করব না, আমাদের দেশের প্লেয়ার আর আর্টিস্ট, এদের কোনো জাত হয় না, এদের বিয়ে শাদী ওসব কিচ্ছু নাই। যার সাথে যে পারবে থাকবে, যতদিন পারবে থাকবে, ভালো লাগলে থাকবে, নাহলে ছেড়ে আবার অন্য জনের কাছে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর্টিস্টদের এটাই পাবে। এটার নাম হচ্ছে রিলেশনশিপ। বাচ্চা হয়ে গেল, দরকার নাই, আবার অন্য পুরুষের কাছে যাবে। যে বাচ্চাটা থাকবে সে মায়ের পরিচয়ে ঘুরবে। যদিও ভারতে এখনো পাস হয়নি, বিভিন্ন দেশে হয়নি,
কিন্তু বেশিরভাগ ইহুদি নাসারা বেঈমান কাফের খ্রিস্টানদের দেশে পাশ হয়ে গেছে। তারা পাশ করিয়েছে খালি জিনা করার লেগে। আজকে জানেন আমার যুবকরা যুবতীরা এরা আমাদের থেকেও বেশি চালাক, হালাল প্রেম বার করেছে। হাসছে, হালাল প্রেম জানেন না? ওরে বাবরে, তার ডিজাইন আলাদা। রাতের বেলায় ফোন করছে, আসসালামু আলাইকুম, নামাজ পড়েছো এশার শোনা? হ্যাঁ পড়েছি। ভাত খেয়েছো? কি দিয়ে খেলে? এশার নামাজ পড়ে এরপর রাত্রে গল্প শুরু হলো ফজর পর্যন্ত। ফজরের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শোনা আমাদের এখানে আজান হচ্ছে, আমাদেরও হচ্ছে। এরপর নামাজ পড়বো, রাখি? বললে হ্যাঁ রেখে দাও। দাঁড়াও, একটা দিবে না? যারা বুঝার তারা বুঝে গেছে, যে হাসছে। এটার নাম হচ্ছে হালাল প্রেম। হারাম করে প্রেম কখনো হালাল হয়? ইসলামে প্রেম জায়েজ আছে, মায়ের সাথে, বাপের সাথে, প্রতিবেশীর সাথে, দাদুর সাথে, দাদির সাথে, নানির সাথে, ফুপুর সাথে, আত্মীয় স্বজনের সাথে। কিন্তু তোমরা যেটা করছো এটা হারাম, জিনা। আমাদের বেশিরভাগ পরিবার নিজের সন্তান দিকে জিনার মুখে ঠেলে দিচ্ছে। কেমন করে? এখন আমাদের সমাজে একটা জিনিস উঠেছে, নতুন করে আবিষ্কার হয়েছে, সেটার নাম হচ্ছে বিয়ের দিন ঠিক হলে আশীর্বাদী হচ্ছে। ঠিক বললাম না? বললাম না? হারাম। আশীর্বাদী ইসলামী শরীয়তে হারাম। কোন মৌলবি যদি এটা হালাল প্রমাণ করাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। বলুন, একজন বলে দেন আশীর্বাদী হালাল, জায়েজই নাই। আশীর্বাদীতে কি হচ্ছে? আশীর্বাদী আংটি পড়াবে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, হারাম। ওই আংটি পড়ানোটা জায়েজ হবে তখন ছেলে পড়তে পাবে না। ছেলেরা যদি সোনার আংটি পরে হারাম, লিখে নিয়ে যান। ছেলেদের শরীরে সোনা ঠেকানোটাই হারাম। ছেলেদের শরীরে কি বুঝলেন, রূপোর আংটি পরতে পারবে অতটা, যতটা আংটি সফরে গেলে বেচে দিলে যেন দাফন কাফন হয়ে যায় ওই খরচার দ্বারা। কি বুঝলেন? আমাদের সমাজের ছেলেরা শ্বশুর ঘর যাচ্ছে, সোনার চেন পড়েছে। আমি খালি অবাক হয়ে যাই। ইমাম সাহেব বিয়ে পড়াতে ইচ্ছে, রেডি হ রেডি হ। বুনাই বলছে সোনার চেনটা খুলে দেবে। বিয়ে পড়ানোর সময় খুলবে আর বাকি সময় জায়গাটা, খালি বিয়ে পড়ানোর সময় হারাম। কে বুঝাবেন? বিয়ে পড়ানোর সময় বলছে সোনাগুলো খুলে দে, মানে ওই সময় পড়া যাবে না আর বাকি সময় পড়া যাবে। এরা ইসলাম বুঝেছে। আমার ভাই, আমি আপনাদেরকে ওইটাই বুঝাতে চাইছি, বেঈমান কাফেররা আপনাকে জাল ছুড়েছে, আপনি ফেসে গেছেন জালে। উলামা দিকে জিজ্ঞেস করুন আপনার এলাকায়, কাঁটা দিঘি মাদ্রাসায় চলে যান, রসুলপুর মাদ্রাসায় যান আর কিতাব খুলে দেখে আসুন। তাদেরকে জিজ্ঞেস করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নিকাহ কোথায় হতো? মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, মসজিদের ভেতরে ফয়সালা হয়েছে। আজকে বিয়েগুলো কোথায় হচ্ছে? প্যান্ডেলে। বিয়ের পরই বিয়ে পড়ানো হয়ে গেল, আবার বলছে দাঁড়িয়ে সালাম দাও। ও দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম। খেপা পাগল, জীবনে সালাম দেয় না, ও সালাম দিবে কি করে? জীবনে নামাজ পড়ে না। বিয়ের গাড়িটা ঢুকছে গায়ে, বলছে মসজিদটা কোথায়? এরা মনে মনে করছে শালা কোনো অলি বিয়ে করতেই। ঢুকি উজু করে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ মাথা ঠুকে দিল। ও তো কিছু জানে না, সূরা পড়া, খালি মাথা ঠুকছে মসজিদে। এরা মনে করছে শালা জামাই একখানা পেয়েছে অলি, এসে নফল নামাজ পড়ছে। আর যখন জোহরের নামাজ পড়ছে, হারামখোর মাঠেতে গাছতলায় বিড়ি টানছে, আর নামাজ নাই, ওই 2 রাকাত পড়েছে। বুঝতে পারছেন কেরম মুসল্লি বরকত? নাউজুবিল্লাহ। হাই হাই মুসলমান, কে বললো? অনেকজন আবার মসজিদে সালাম করে, হারাম। আরে আল্লাহর কাছে শুকর আদায় করো, আল্লাহ তুমি আবার নিকাহ দিচ্ছ। 2 রাকাত নামাজ পড়বে যে 5 ওয়াক্তের মুসল্লি, শুকর আদায় করে আল্লাহ আজকের দিন আমার নিকাহ হচ্ছে,
তুমি আমার নিকাহকে কবুল করে নাও, তুমি আমার দাম্পত্য জীবনকে সুখী করো। এই নামাজ পড়ে এই দোয়া করবে। আরে জোহরের পরে বিবাহ হবে, জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলাও, আল্লাহ আজকে যে আমার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে তাকে তুমি সুস্থ রেখো, তাকে সুখী করো, নেক করো, আমাদের মধ্যে মিল মোহাব্বত দান করো, এই দোয়া করো। এ তো আমিনু বলতে জানে না আমার ভাই। ওই জন্য অনুরোধ করব সকলকে যে শরীয়তটাকে শরীয়ত, এই আশীর্বাদের নাম করে মেয়ের হাতে মোবাইল দিচ্ছে বাবারা। কে? জামাই মোবাইল